Uh, Dear students, how are you? My name is Pradeep Kumar Roy. I am a lecturer of Department of English of Brindavan Government College. Today I am going to talk about completing sentence. It's a part of English second paper. This class is very important for intermediate first year, second year, and inter examinees. So let me talk about the rules. First rule, প্রথম রুলটা দেখো, rule 1. It is time, high time এর পরে past indefinite tense হয়। পরীক্ষার সময় তোমাদের ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। সো ইন দ্য এক্সাম ইউ উইল বি গিভেন ইনকমপ্লিট সেন্টেন্স and you have to complete the sentence correctly, and it must be done grammatically. It should be correct grammatically. একটা দেখো উদাহরণ হচ্ছে, ইট ইজ টাইম হাই টাইমের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। স্ট্রাকচার, ইট ইজ টাইম হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট। দেখো, ইট ইজ হাই টাইম, it is high time we did the work, it is time we did the work, it is high time we changed our habit. তারপর দেখো রুল 2, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এর ব্যতিক্রম আছে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। স্ট্রাকচার দেখো, উইথ এ ভিউ টু অবলিক লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন অর্থ কি? আরো অতিরিক্ত। আমি বললাম ওয়ার্দন গোজ টু কলেজ উইথ এ ভিউ টু রিডিং, with a view to reading books. Mukta is looking forward to receiving her. Mukta is looking forward to receiving her father. আচ্ছা, তো আশা করি রুলটা বুঝতে পারছো যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা আমি বললাম যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টুর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। 3 নম্বর রুলটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। যে লেস্টের পরে একটি পার্সন, তারপর শুড বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। লেস্টের পরে কখনো নেগেটিভ ওয়ার্ড বসে না, যেমন ডু নট, ডাজ নট, নট, ক্যান নট, কুড নট, নেভার, হার্ডলি, এগুলো বসে না। কারণটা হচ্ছে লেস্ট নিজেই নেগেটিভ ওয়ার্ড। লুক এট দ্য স্ট্রাকচার ডিয়ার স্টুডেন্টস, লেস্ট প্লাস পার্সন প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। পরীক্ষার সময় তোমাদের এরকম দেয়া থাকবে, গ্যাপ থাকবে, তোমাদের বসাতে হবে। আচ্ছা, তারপর দেখো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। বলছে যে অ্যাটেন্টিভলি পড়াশোনা করা, লেস্ট হতে কি পাচ্ছে ভয়, নতুবা তোমার পরীক্ষায় ফেল করতে পারো। তাহলে লেস্টে পরে আমি পার্সন বসাইলাম, শুড বসাইলাম। এরপরে গৌরব ওয়ার্কস ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। তো সে অনেক দ্রুত হাঁটে, কারণ তার একটা ভয় আছে যে ট্রেনটা সে মিস করতে পারে। তো গাইস, এখানে ওয়াকের যেহেতু আগে সাবজেক্ট না, আমি বসালাম ইউ, যেহেতু এখানে গৌরবটা ছেলের নাম, আমি হি দিছি। আর এখানে মেয়ের নাম দিলাম কি দিব? সি দিব। অলরাইট, তারপর আসো 4 নম্বর রুলে, পরবাদ বাক্য কখনো পরিবর্তন হবে না। প্রবাদ বাক্যগুলো আমরা জানি যে যেগুলা ইউনিভার্সাল, এগুলো পরিবর্তন হবে না। যেমন ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। মানে ওয়ার দেয়ার ইজ উইলের পরে একটা গ্যাপ থাকলো পরীক্ষার সময়, দেয়ার ইজ এ ওয়ে ছাড়া অন্য কিছু লেখা যাবে না, এটা প্রবাদ বাক্য। ইচ্ছা থাকলে উপায় হয়, এটা বাংলা। ওয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, মানে যেখানে যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আশা থাকবে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ইচ্ছা থাকলে একতায় শক্তি, বিভেদে পতন। মানে ইউনাইটেড উই স্ট্যান্ড লেখা আছে, ডিভাইডেড উই ফল লিখতে হবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, কপালে লিখন না যায় খণ্ডন। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, ব্যবহারিক বংশের পরিচয়।
অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে যদি পরীক্ষা দেওয়া থাকে অল দ্যাট গ্লিটার্স, তারপর যদি ডট ডট দেওয়া থাকে আপনারা লিখবেন ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। ডেঞ্জার অফেন কামস ওয়ার ইট ইজ ফিয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে। দি মোর ওয়ান গেটস দি মোর ওয়ান ওয়ান, সে যত পায় সে তত চায়। Guys, dear students, now I'm going to talk about another important rule. While এরপরে, excuse me, let me highlight this one. while অর্থ যখন, while এর পরে বার প্লাস আইএনজি বসবে, তো while এর পরে past continuous tense বসে যখন এর পরে পার্সন থাকে। Please look at the structure, dear students. While per verb plus ing, another structure I've given over here. While past continuous blah blah blah. Example देखो, Farjana burned her hand while cooking rice. While এর পরে যেহেতু এখানে কোনো পার্সন নাই, তাহলে কি হবে verb plus ing। কিন্তু দেখো I know the news while I was watching TV. While এর পরে I আছে, যখন আমি টিভি দেখতেছিলাম তখন আমি নিউজটা সম্পর্কে জানতে পারলাম, তো I was TV। তো আমি কি শিখলাম, while এর পরে যদি কোনো পার্সন না থাকে তাহলে কি হবে verb plus ing, কিন্তু while এর পরে যদি কোনো পার্সন থাকে তাহলে এটা past continuous হয়ে যাবে। আর একটা কমন রুল, সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এবং ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার নিয়মটা হচ্ছে যে বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট, আর এরপরে বসবে পাস্ট ইনডেফিনিট। আর কিন্তু আফটারের বেলা কি হবে, আফটার আগে বসবে পাস্ট ইনডেফিনিট, পরে বসবে পাস্ট পারফেক্ট। তো এক্সাম্পল দিচ্ছি দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম হবে না, কিং হবে, এটা মিস্টেক। ওকে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থ কি, ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। আরেকটা এক্সাম্পল দিয়েছি দেখো, লুক এট দ্য অ্যানাদার এক্সাম্পল আই হ্যাভ গিভেন ওভার হিয়ার। The patient died after the doctor had come. After the doctor had come, এটা past perfect। কেন স্যার, আমরা জানি যে after এর পরে past perfect বসে। Rule 7, উইশ এর পরে past indefinite বসে, যেমন সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট V2। V2 হচ্ছে ভার্বের past form, V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের past participle। I hope that you know the rules. Now I wish, আমি যদি I sang a song, আচ্ছা এখানে আর কি কি আনসার লিখতে পারি আমি, I wish, ধরো এভাবে পরীক্ষায় ডট ডট দিছে, তুমি কি লিখবা, যে I wish I were a bird, অর্থাৎ আমি যদি আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম তাহলে I wish I were a bird। আচ্ছা, তাহলে I wish I sang a song এটা হবে, বা I wish I were a bird এটা হবে, I wish I were a king এটা হবে। Please let us talk about number 8. As soon as অর্থ হচ্ছে যাওয়া পৌঁছা মাত্র, এরপরে পাস্ট, আচ্ছা এরপরে past indefinite, তারপর ক্ষমা, তারপর past indefinite বসবে। Example structure, please look at the structure very carefully. As soon as plus past indefinite, ক্ষমা past indefinite। As soon as Arif reached the station, সে স্টেশনে পৌঁছা মাত্র ট্রেনটি ছেড়ে দিল। দেখো as soon as এর পরে past tense, পরেরটা past tense। ডিয়ার স্টুডেন্টস, যেটা খেয়াল করতে হবে যে আপনাদের পরীক্ষার সময় ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, ধরো এটা পরীক্ষা দেওয়া থাকবে, আর তোমরা দ্য ট্রেন লেফট লিখবা। এখন কথা হচ্ছে যে তুমি তুমি কি কোন অংশটা লিখবা, পুরো অংশটা লিখবা, এবং তুমি যেটা লিখবা সেটাকে আন্ডারলাইন করবা, পরীক্ষার সময় আন্ডারলাইন করতে হবে। এরপরটা আসো 8, নাম্বার 8, it is also very vital rule for you and you must keep in mind this one. Okay, no sooner, hardly, scarcely এর পরে প্রথম অংশ past perfect and পরের অংশ past indefinite বসবে। এখন এক্সাম্পলটা দেখো, structure, dear students, look at the structure. Had, no sooner পরে সাবজেক্ট V3,
অ মানে অবজেক্ট, দেন পাস্ট ইনডিফিনিট। হার্ডলি, স্কার্সলি, হ্যাড, B3 মানে পাস্ট পার্টিসিপল, তারপর কি বসবে, এখানে একটা মিস হয়েছে, সাবজেক্ট লাগবে, এস মানে সাবজেক্ট, B3 পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, ওয়েন, মানে নো সুনার থাকলে দেন, আর হার্ডলি থাকলে ওয়েন। তো নো সুনার হ্যাড অমিত রিচ দ্য স্টেশন, অমিত স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। তো দেখো দেনের আগে পাস্ট পারফেক্ট বসছে, আর দেনের পরে পাস্ট ইনডিফিনিট। হার্ডলি হ্যাড হ্যানা রিচ দ্য স্টেশন, রেনা স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে হার্ডলি থাকলে আমি ওয়েন বসাবো, আর নো সুনার থাকলে দেন বসাবো। এটা ঐতিহ্য টিএস এন বসবে, টিএস ইএন বসবে না। আসলে টিএস ইএন মানে তারপর, আর টিএস এন মানে চেয়ে। So guys, let us talk about 10, rule 10. It is also very important for you, and I hope that you will understand. I think you have understood what I'm talking about right now. I'm talking about company sentence, and it is a very vital part of your English second paper. Okay. Now, since এর সময় বুঝালে এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসলে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে, কিন্তু সেন্সের আগে পাস্ট ইনডিফিনিট বসলে পরে পাস্ট। এখন আমরা স্ট্রাকচারটা আলোচনা করি। সেন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যে কোনো প্রেজেন্ট টেন্স, পরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। কিন্তু সেন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরটা কি হবে, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এক্সাম্পল দেখো, ইট ইজ 2 years লং সিন্স আই সো হার লাস্ট। দেখো সিন্সের আগে কিন্তু দেওয়া আছে ইট ইজ 2 years, প্রেজেন্ট টেন্স, তো পরটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হবে। তো আচ্ছা, তাহলে আনসারটা কি, আই সো হার লাস্ট। 2 বছর হয়ে গেছে যে আমি তাকে লাস্ট দেখেছিলাম। ইট ওয়াজ 2 years, এই সিন্সের আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, পরটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, আই হ্যাড সিন হার লাস্ট। 11, রুল 11, ইফ। ইফ হচ্ছে একটা কন্ডিশনাল, তিনটা কন্ডিশন আছে জানো। ইফ এর পরে প্রেজেন্ট টেন্স হলে পরে ফিউচার টেন্স, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট হলে পরে সাবজেক্ট, এরপরে উড অথবা কুড অথবা মাইটও বসতে পারে। তারপর ভার্বের বেস ফর্ম, B1 মানে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ও মানে অবজেক্ট। ইফ এর পরে পাস্ট পারফেক্ট থাকলে কি হবে, সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট হ্যাভ বলতে পারো, যে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। এক্সাম্পল দেখো, ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল কাম, অথবা আই শেল কাম, অথবা আই ক্যান কাম, অথবা আই মে কাম, যে কোনো একটা আনসার হতে পারে। ইফ ইউ কেম, তুমি যে আসতে, ইফ ইউ কেম সেকেন্ড কন্ডিশন বলে, তুমি যদি আসতে, তাহলে এটা ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট পরেটা কি হয়ে যাবে, উড বা কুড, শুড বসবে না, ঠিক আসলে শুডটা বসাইবে না, মাইট বসাইতে পারো। মাইট, গুড। ওকে গাইস, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো থার্ড কন্ডিশন, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, পরেটা কি হবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তাহলে আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি, অথবা আই কুড হ্যাভ জয়েন দ্য পার্টি, অথবা আই মাইট হ্যাভ জয়েন দ্য পার্টি। ইউ ক্যান ফলো এনি ওয়ান, যে কোনো একটা বসালেই হবে। রুল 12তে আসো। হ্যাড এর পরে সাবজেক্ট, এরপরে B3, এরপর অবজেক্ট থাকলে কি হবে, দেখো, হ্যাড ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত করতে, তাহলে আই উড হ্যাভ জয়েন দ্য পার্টি। এটা আরেকটা নিয়ম দেখো, রুল 13, এটা ইম্পর্টেন্ট আছে। এই রুলটা হচ্ছে আনলেস হতো যদি না, এরপরে নেগেটিভ ওয়ার্ড বসবে না। স্ট্রাকচার হচ্ছে আনলেস প্লাস প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স হবে। এক্সাম্পল দেখো, আনলেস ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা না করো, এটা ইফের উল্টা, তাহলে কি হবে, পড়াশোনা না করলে, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। আনলেস ইউ স্টাডিড ওয়েল, তুমি যদি পড়াশোনা না করতে, দেখেন আনলেস এর পরে পাস্ট টেন্স আছে, তাহলে কি হয়ে যাবে, ইউ উড নট মেক এ গুড রেজাল্ট। আচ্ছা, তারপর আসো রুল 14। বলছি যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এত যাতে, এদের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে পুরোটা ক্যান মে বসবে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট বসবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আরিফ রিডস এ লট সো দ্যাট ইন অর্ডার দ্যাট ই ক্যান মে গুড রেজাল্ট, আরিফ স্টাডিড এ লট সো দ্যাট ইন অর্ডার। সবাইকে ধন্যবাদ, দেখা হবে, আরেকদিন আলোচনা হবে।